আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনিজুয়েলার পর ট্রাম্পের নজর যে দেশের দিকে। ইউক্রেন পুতিনের বাসভবনে হামলা করেছে। আমি বিশ্বাস করি না, বললেন ট্রাম্প। ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেয়া বন্ধ করতে বললেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। মিয়ানমারের সামরিক জান্তা ৬,০০০-এর বেশি বন্দীকে মুক্তি দেবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে দেশের দিকে। ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের নজর এখন কার দিকে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে স্বয়ং মার্কিন এই প্রেসিডেন্টের বক্তব্য থেকে। রোববার এয়ারফোর্স ওয়ানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, জাতীয় স্বার্থেই তাদের গ্রিনল্যান্ড দরকার। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার এবং ডেনমার্ক এটি আটকাতে পারবে না। এমন বক্তব্যের আগে রোববার ডোনাল্ড ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন। ওই মানচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল শীঘ্রই। তবে গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন এমন কথা বলার কোনো অর্থ নেই। ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত ৩টি ভূখণ্ডের কোনোটিকেই দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ইউক্রেন পুতিনের বাসভবনে হামলা করেছে, আমি বিশ্বাস করি না, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা করেছে, যদিও রাশিয়া এই অভিযোগ করেছে। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন, আমি বিশ্বাস করি না যে পুতিনের বাসভবনে হামলা হয়েছে। সেই মুহূর্তে কেউ জানত না যে প্রতিবেদনটি সত্য কিনা। গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে ইউক্রেন নভগরোড অঞ্চলে পুতিনের বাড়িতে একটি ড্রোন হামলা চালিয়েছে। তারা আরও জানিয়েছে ওই বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নেতা ওই সময় অন্য কোথাও ছিলেন। এই অভিযোগটি এমন এক সংকটময় মুহূর্তে এসেছে যখন প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনার গতি বেগবান হচ্ছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সাথে বৈঠক করতে ফ্লোরিডা সফর করছেন। রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেনকে তার কূটনৈতিক প্রচেষ্টায় অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন। অন্যদিকে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা বলেছেন হামলার কোনো ঘটনা ঘটেনি। ট্রাম্প উল্লেখ করেছেন, মার্কিন কর্মকর্তারা মনে করেন ইউক্রেন এই কাজ করেনি। তিনি বলেছেন, পুতিনের বাসভবনের কাছাকাছি কিছু ঘটলেও সেটি ইউক্রেনের হামলা ছিল না। জেলেনস্কি ইতোমধ্যে রাশিয়াকে একাধিক মারাত্মক বোমাবর্ষণের মাধ্যমে যুদ্ধকে নতুন বছরে নিয়ে যাওয়ার জন্য দোষারোপ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে রাশিয়ার হামলার কারণে ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে। ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেয়া বন্ধ করতে বললেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। ভেনিজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার ডেনমার্কের গ্রিনল্যান্ডের দিকে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে হুমকি দেয়া বন্ধ করতে বলেছেন। মেট্টে ফ্রেডেরিকসেন বলেন, যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন এমন কথা বলার কোনো অর্থ নেই। তার ভাষায়, ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত ৩টি ভূখণ্ডের কোনোটিকেই দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ডোনাল্ড ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করার পরই ডেনমার্কের প্রধানমন্ত্রী একথা বলেন। ওই মানচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল শিগগিরই। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প আগেও বারবার দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা বলেছেন। ড্যানিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তিনি সেই অবস্থান আরও কঠোরভাবে পুনর্ব্যক্ত করেন।
ড্যানিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মেট্টে ফ্রেডেরিকসেন বলেন তিনি কোনো প্রকার রাগঢাক না রেখে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। তিনি বলেন ডেনমার্ক ন্যাটোর সদস্য, সেই সূত্রে গ্রিনল্যান্ডও ন্যাটোর নিরাপত্তা কাঠামোর আওতায় পড়ে। মিয়ানমারের সামরিক জান্তা ৬,০০০-এর বেশি বন্দীকে মুক্তি দেবে। মিয়ানমারের সামরিক জান্তা দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক সাধারণ ক্ষমার অংশ হিসেবে ৬,০০০-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন অব দ্য রিপাবলিক অব মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশের বিভিন্ন কারাগার, আটক কেন্দ্র ও ক্যাম্পে দণ্ডভোগরত ৬,১৩৪ জন পুরুষ ও নারী বন্দীকে ক্ষমা প্রদান করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে।